আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব 30 বছর বয়সের আগে যে 5টি টাকা বিষয়ক সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত। আমরা সাধারণত 30 বছরের আগে এই সিদ্ধান্তগুলো নেই না, এবং এই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণেই আমরা সারাটা জীবন টাকার পিছনে ছুটতে থাকি এবং একটা রেট রেসের ভিতরে পড়ে যাই। আমরা কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি না। আমাদের টাকার পিছনে ছোটা বন্ধ হয় না। আমরা টাকা ইনকাম করতে থাকি, খরচ করতে থাকি, ইনকাম করতে থাকি আর খরচ করতে থাকি, কখনো এই চক্র থেকেই বের হতে পারি না। তো আজকে জানবো কোন 5টি সিদ্ধান্ত আমাদের 30 বছরের আগেই নেওয়া উচিত। 1 নম্বর সিদ্ধান্তটা হচ্ছে আয় নয়, স্কিল বাড়ানোর সিদ্ধান্ত। আপনার বয়স যদি 30 বছর এখনও না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে আয়ের দিকে ফোকাস অতটা না রাখলেও হবে, কিন্তু আপনার স্কিল কীভাবে বাড়ছে সেটার দিকে ফোকাস করতে হবে। আপনার স্কিল বাড়ানোর পিছনে ইনভেস্ট করতে হবে। বিভিন্ন ধরনের কোর্স নিতে পারেন, এবং এই কোর্স নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যে সেই কোর্সটা সত্যি আমার স্কিলটা বাড়াচ্ছে কি না। যদি আপনি দেখেন যে হ্যাঁ, সেগুলো আপনার স্কিল বাড়াবে, তাহলে নির্দ্বিধায় সেখানে খরচ করতে হবে এবং স্কিল বাড়াতে হবে, যাতে আপনি 30 বছরের আগেই আপনার আয়কে 2 গুণ 3 গুণ বাড়িয়ে নিতে পারেন। 2 নাম্বার যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে আগে সেভিংস, পরে ইনভেস্টমেন্ট। আমরা সাধারণত সেভ করার ক্ষেত্রে আগে কি করি, আমাদের মাসে যা ইনকাম হয় সেটা থেকে আগে খরচ করি। খরচ করার পরে যদি কিছু বাঁচে সেটা থেকে আমরা সেভ করি। কিন্তু যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি হয় তারা প্রথমে সেভ করে এবং তারপরে যেটা থাকে সেটা দিয়ে তারা তাদের এক্সপেন্সটা করে। তো 30 বছর বয়স হওয়ার আগে এই ভুলটা যেহেতু আমরা অনেক বেশি করি, নতুন চাকরি পাওয়ার পরে আমরা আমাদের লাইফস্টাইল আপগ্রেড করার পিছনে প্রচুর টাকা খরচ করে ফেলি। আমরা যেহেতু বয়সটা খুব কম থাকে, আমরা আমাদের ফিউচার নিয়ে একদমই চিন্তা করি না। ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া নিয়ে আমাদের ভিতরে কোনো চিন্তা থাকে না। যেহেতু বয়সটা কম, আমরা শুধু আমার এখনকার কি ভোগ করছি সেটার দিকে ফোকাস করি। তো এটা কখনোই করা যাবে না। লাইফস্টাইল আপডেট করার আগে অবশ্যই সেভিংসটা করে নিতে হবে। 3 নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খারাপ ঋণ এড়িয়ে চলতে হবে। আমরা নতুন চাকরি পাওয়ার পরেই আমার যতটুকু আয় হচ্ছে, দেখা গেল 30,000 টাকা আমার আয় হচ্ছে, 30,000 টাকা তো খরচ করি, সাথে আমরা আরও ঋণ নিয়ে ফেলি। ইএমআইয়ে ফোন কিনি, ইএমআইয়ে এসি কিনি, ইএমআইয়ে গাড়ি কিনে ফেলি। তো এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। খেয়াল রাখতে হবে যে আমার এই 30 বছরের আগেই নিজেকে গুছিয়ে ফেলতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় 30 বছরের আগে নিজেকে ঋণের ভিতরে জড়িয়ে ফেলি। এটা কোনোভাবেই করা যাবে না। খারাপ ঋণ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। হ্যাঁ, তবে যদি কিছু ভালো ঋণ নিয়ে থাকেন, যেটা দিয়ে আপনি ঋণ নিয়ে ইনভেস্ট করছেন বা আপনার আয়কে আরও বাড়ানোর চেষ্টা করছেন, সেই ঋণ নিতে পারেন, কিন্তু খারাপ ঋণ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। 4 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। 30 বছরের আগেই আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হবে। ইনভেস্টমেন্ট বিষয়টা হচ্ছে আপনি যত আগে করতে পারবেন, আপনি সেটার ফল তত বেশি পাবেন। ইনভেস্টমেন্টে যত আপনি কম্পাউন্ডিং ইউজ করতে পারবেন, তত আপনি এগিয়ে যাবেন। এই কারণে ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব সেটা আপনাকে শুরু করে দিতে হবে। 5 নাম্বার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইনকাম সোর্স একটার বেশি রাখার সিদ্ধান্ত নিতে হবে। ইনকাম সোর্স যেন কোনোভাবেই একটা থাকে না। আপনার অবশ্যই বিভিন্ন ধরনের ইনকাম সোর্স তৈরি করে ফেলতে হবে। সেটা 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, যাই হোক, আপনার যেন একটা ইনকাম সোর্স না থাকে। একটার পাশাপাশি, একটা মেইন ইনকাম সোর্সের পাশাপাশি যেন আরও ছোটো ছোটো কিছু ইনকাম সোর্স থাকে। তাহলে হবে কি, আপনি একটা ইনকাম সোর্স কোনোভাবে বন্ধ হয়ে গেলে অন্যটা দিয়ে সেটা আপনাকে ব্যাকআপ দিবে, এবং আপনি ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং হয়ে যাবেন, এবং আপনার ভিতরে অনেক বেশি সাহস থাকবে। আপনি চাইলেই যে কোনো বড় ধরনের রিস্ক নিতে পারবেন এবং লাইফে অনেক বেশি দ্রুত এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই 5টা সিদ্ধান্ত, যেটা অবশ্যই আপনি যদি 30 বছরের কম বয়স হয়, আপনাকে এটা নিতে হবে, এবং এটা নিলে আপনি অনেক বেশি দ্রুত আপনার ফাইন্যান্সিয়াল ফ্রি হয়ে যেতে পারবেন। তো আমরা সাধারণত 30 বছরের আগে আমাদের ফিউচার নিয়ে চিন্তা করি না, আমরা এই ভালো ভালো সিদ্ধান্তগুলো নেই না।
যার কারণে আপনারা সারা জীবন একটা র্যাট রেসের ভিতরে পড়ে যাই। আমাদের বয়স যত বাড়তে থাকে তত আমাদের চাকরির প্রতি ডিপেন্ডেন্সি চলে আসে, সেটা ছাড়ার কোনো ওয়ে থাকে না, এবং সারা জীবন ইনকাম করি আর বিভিন্ন বিল পে করি, ইনকাম করি আর বিভিন্ন বিল পে করি। আমরা কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারি না। তো আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান, এই 5টি সিদ্ধান্ত অবশ্যই আপনি 30 বছরের আগে নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।